আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর আজকে লেসন 19 এ আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং ইংরেজি শেখার এই জার্নিটা আমার সাথে এনজয় করতেছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। দেখতে দেখতে লেসন 1 থেকে নিয়ে 18টা লেসন কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবে 30টা লেসন যেদিন কমপ্লিট হবে, আমি বিশ্বাস করি কেউ যদি এরকম 30টা লেসনকে ভালোভাবে সর্বোচ্চটা দিয়ে যেভাবে নলেজগুলো অর্জন করার এবং প্র্যাকটিস করা দরকার এভাবে কেউ করে, আমি বিশ্বাস করি তার ইংলিশের লেভেলটা অনেক দূর এগিয়ে যাবে এবং সে তখন অলরেডি ইংরেজি ভাষায় নিজের পায়ে হাঁটতে পারবে। দৌড়াতে পারবে না, বাট হাঁটতে পারবে। যে হাঁটতে পারে সে নিজে নিজে একসময় দৌড়ানো শিখে যায়। ওকে, এক্সট্রা কথা না বলি, চলুন আমাদের লেসন 19 কি আছে দেখে নিই। 19 এর মধ্যে থাকছে টাং টুইস্টার, যা অলওয়েজ থাকে। পার্ট 1 এর মধ্যে পার্ট 2 ভোকাবুলারিজ এন্ড রেগুলার ভার্ব, তারপরে পার্ট 3 মেমোরাইজিং পার্ট, মুভমেন্ট বা চলাচলে ব্যবহৃত বেশ কিছু ইংরেজি ফ্রেজ থাকবে আজকে। এরপরে রেগুলার ভার্ব, গ্রুপ ভার্ব থাকবে গো দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এবং সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 17। পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন 40 and 41 থাকবে। এরপরে পার্ট 5 কোর স্পিকিং পার্ট, টেবল অফ মডেল ভার্বস উইথ প্র্যাকটিস চার্ট। পার্ট 6 and 7 প্রেজেন্টেশন এবং কোয়েশ্চেন্স উইথ আনসারের জন্য টপিক থাকবে মাই ফেভারিট পারসন। পিডিএফ পেয়ে যাব কোথায়? কমেন্ট সেকশনের মধ্যে। ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন। লেসন 19 পার্ট 1 ব্রেকিং দ্য সাইলেন্স। মুখের জড়তা দূর করার জন্য মুখের ব্যায়াম করতেই হবে, টাং টুইস্টার প্র্যাকটিস করতেই হবে। সো সুন্দর করে বসে পড়ুন এবং ঠোঁটের ব্যায়াম, জিহ্বার ব্যায়াম শুরু করে দেন, যেন ফ্লেক্সিবিলিটি আর বেশি হয়ে যায়, মুখের মধ্যে মুখের জড়তা যেন দূর হয়ে যায়। সো জিহ্বাকে বের করুন, ভিতরে নেন, ডানে বামে ঘোরান, ঠোঁটের ব্যায়াম করুন। কিছু একটা চাবাচ্ছেন এরকম একটা অঙ্গভঙ্গি করেন, যেন একটা এক্সারসাইজ আর কি। ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন কিভাবে মুখের জড়তা দূর করা লাগে। এসব 5 মিনিট করা হয়ে গেলে মুখের এক্সারসাইজ 5 মিনিট হয়ে যাওয়ার পর দেন আসবেন টাং টুইস্টার প্র্যাকটিস করার জন্য। টাং টুইস্টার অ্যাটলিস্ট 5 মিনিট প্র্যাকটিস করবেন। তো এই লেসনের প্রথম টাং টুইস্টার হচ্ছে he would chuck, he would as much as he could and chuck as much wood. He would chuck, he would as much as he could and chuck as much wood. He would chuck, he would as much as he could and chuck as much wood. এভাবে কয়েকবার পড়ার পর স্পিড এমনিতেই হয়ে যাবে। তারপরে নাম্বার 2 হচ্ছে as a woodchuck would if a woodchuck could chuck wood, as a woodchuck would if a woodchuck could chuck wood, as a woodchuck would if a woodchuck could chuck wood, as a woodchuck would if a woodchuck could chuck wood, as a woodchuck would if a woodchuck could chuck wood. এভাবে বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন ইংলিশ বড় বড় সেন্টেন্স বা ইংলিশে ফ্লুয়েন্টলি হওয়ার জন্য মুখের জড়তা যখন দূর হয়ে যাবে আরও অনেক ইজি হয়ে যাবে। এরপরে পার্ট 2 ভোকাবুলারি পার্ট। এই পার্টের মধ্যে যা যা আছে ভালো করে শিখে নেবেন। আমাদের প্রায় অলরেডি 1900 ভোকাবুলারি কমপ্লিট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যদিও অনেক ইজি, কমন ভোকাবুলারি, অনেকেই হয়তো এগুলো জানেন, তবে যেহেতু স্বপ্ন IELTS, সো প্রত্যেকটা ভোকাবুলারিকে ভালো করে শিখতে হবে স্পেলিং সহ, যেন স্পেলিং মিস্টেক না হয়। স্পেলিং মিস্টেক এর জন্য যেন আলাদা করে টাইম দেওয়া না লাগে, এদিকে খেয়াল রাখবেন, যেন এখনই শুরু থেকেই আমরা সতর্ক থাকি। রেগুলার ভার্ব 5টা, আরাম করা রিল্যাক্স, রিল্যাক্সড, রিল্যাক্সড, মেরামত করা রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড, তারপরে ফিরে আসা রিটার্ন, রিটার্নড, রিটার্ন, তাড়াহুড়া করা রাশ, রাস্ট, রাস্ট, খোঁজা সার্চ, সার্চ, সার্চ। একটা কথা বলি এখানে, যেহেতু আমরা রেগুলার ভার্ব প্রতিদিন শিখছি, ইরেগুলার ভার্ব 5টা শিখছি, এখানে V1 থাকে, তারপরে V2 থাকে, V3 থাকে। অলরেডি কিন্তু আমরা শিখে ফেলতেছি বিভিন্ন স্ট্রাকচারের মাধ্যমে, টেন্স যেহেতু পড়েছি ওইগুলাতে, যে কখন V2 হয়, কখন V3 হয়, কখন V1 হয়। তো যেখানে যেখানে V1 এর ব্যবহার, V2 এর ব্যবহার, V3 এর ব্যবহার আছে, এগুলাকে এই রেগুলার ভার্ব ইরেগুলার ভার্বকে আলাদা নোট করে বানাবেন, পাশে রাখবেন, দেন প্র্যাকটিস করবেন, যেন এই যে 300টা ভার্ব আমরা শিখবো রেগুলার আর ইরেগুলার ভার্ব, এগুলো যেন আমাদের ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 একদম ভালো করে স্পেলিং সহ শেখা হয়ে যায়। তারপরে পার্ট 3 মেমোরাইজিং পার্ট। এখানে মুভমেন্ট এবং চলাচলে ব্যবহৃত বেশ কিছু ইংরেজি ফ্রেজ আছে যা আমরা ব্যবহার করব। আচ্ছা,
দেখেন কি আছে, বের হওয়া, ফিরে আসা, চলে যাওয়া, প্রবেশ করা, বের হওয়া, ঘর বা স্থান থেকে কোনো একটা জায়গা থেকে বের হওয়া, উপরে যাওয়া, নিচে নামা। এই ফ্রেজগুলো, প্রত্যেকটা ফ্রেজ খুবই কমন আমাদের দৈনন্দিন লাইফে স্পিকিং এর মধ্যে। সো এগুলোকে ভালো করে, ফ্রেজগুলোকে ভালো করে শিখে নেবেন। কয়েকবার পড়লে এগুলো অনেকটা ঠুটস্থ হয়ে যাবে, একদম হুবহু মুখস্থ করা লাগবে না। কয়েকবার পড়ার পর প্র্যাকটিস করবেন, মধ্যে মধ্যে লিখবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ইরেগুলার ভার্ব হচ্ছে 5টা: লেখা, রাইট, রোজ, রিটেন; উদ্ভব হওয়া, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন; পেটানো, বিট, বিট, বিটেন; বাধা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড; বংশবিস্তার, ব্রেড, 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 ব্রেড। ফ্রেজাল ভার্ব হচ্ছে গো দিয়ে যা যা আছে জাস্ট ভোকাবুলারির মতো করে শিখে নেবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এখানেও যা যা আছে জাস্ট ভোকাবুলারির মতো করে শিখে নেবেন। এরপরে আসেন সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 17। ইউ শুড ডু, তোমার করা উচিত। ইউ শুড, এটাকে চেঞ্জ করলাম। ইউ শুড রিড, তোমার পড়া উচিত। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ শুড প্লে, তোমার খেলা উচিত। ইউ শুড কি ড্রিঙ্ক, তোমার ড্রিঙ্ক করা উচিত। মানে কোনো একটা কাজ, কোনো একটা জিনিস করা উচিত, এই সেন্সের জন্য সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 17। প্রথমে সাবজেক্ট, তারপরে শুড বসবে, এরপরে V1, তারপরে কি বসবে, সাবজেক্ট, শুড, V1। এবং এই স্ট্রাকচারটা যদিও মাত্র একটা বাক্য, ইউ শুড ডু, কিন্তু এখান থেকে 32 রকমের বাক্য বানানোর যোগ্যতা থাকতে হবে, তাহলে এই শুড এর ব্যবহারটা একদম পূর্ণতা পাবে। তাহলে চলুন এখান থেকে একবার পড়ে নিই, তারপরে নিজে নিজে এই ভার্বকে সাবজেক্ট চেঞ্জ করবেন, ডোকে চেঞ্জ করে ভিন্ন ভিন্নভাবে প্র্যাকটিস করবেন। তোমার করা উচিত, ইউ শুড ডু, তোমার করা উচিত না, ইউ শুডন্ট ডু, তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত, শুড ইউ ডু, তোমার কি করা উচিত না, শুডন্ট ইউ ডু, তোমার কি করা উচিত, হোয়াট শুড ইউ ডু, তোমার কি করা উচিত নয়, হোয়াট শুডন্ট ইউ ডু, তোমার কি জন্য করা উচিত, ফর হোয়াট শুড ইউ ডু, তোমার কি জন্য করা উচিত নয়, ফর হোয়াট শুডন্ট ইউ ডু, তোমার কখন করা উচিত, ওয়েন শুড ইউ ডু, তোমার কখন করা উচিত নয়, ওয়েন শুডন্ট ইউ ডু, তোমার কোথায় করা উচিত, ওয়ার শুড ইউ ডু, তোমার কোথায় করা উচিত নয়, ওয়ার শুডন্ট ইউ ডু, তোমার কেন করা উচিত, ওয়াই শুড ইউ ডু, তোমার কেন করা উচিত নয়, ওয়াই শুডন্ট ইউ ডু, তোমার কিভাবে করা উচিত, হাউ শুড ইউ ডু, তোমার কিভাবে করা উচিত নয়, হাউ শুডন্ট ইউ ডু, তোমার কাকে করা উচিত, হুম শুড ইউ ডু, তোমার কাকে করা উচিত না, হুম শুডন্ট ইউ ডু, তোমার কার আগে করা উচিত, বিফোর হুম শুড ইউ ডু, তোমার কার আগে করা উচিত নয়, বিফোর হুম শুডন্ট ইউ ডু, তোমার কার পরে করা উচিত, আফটার হুম শুড ইউ ডু, তোমার কার পরে করা উচিত নয়, আফটার হুম শুডন্ট ইউ ডু, তোমার কার সাথে করা উচিত, উইথ হুম শুড ইউ ডু, তোমার কার সাথে করা উচিত নয়, উইথ হুম শুডন্ট ইউ ডু, কারা কার করা উচিত, হুম শুড ইউ ডু, কার করা উচিত নয়, হু শুড ডু, কার করা উচিত নয়, হু শুডেন্ট ডু, কাদের করা উচিত, হু শুড ডু, কাদের করা উচিত নয়, হু শুডেন্ট ডু, তোমার কোন কাজটি করা উচিত, হুইচ ওয়ার্ক শুড ইউ ডু, তোমার কোন কাজটি করা উচিত নয়, হুইচ ওয়ার্ক শুডন্ট ইউ ডু, তোমার কার কাজটি করা উচিত, হুজ ওয়ার্ক শুড ইউ ডু, তোমার কার কাজটি করা উচিত নয়, হুজ ওয়ার্ক শুডন্ট ইউ ডু। এখানে আপনি যখন এই ডুটাকে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন, এটাকে চেঞ্জ করে প্র্যাকটিস করার সময় চাইলে এই সাবজেক্ট এবং তার পাশাপাশি এই ওয়ার্কটাকে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। যেমন আমি যদি বলি এখানে রিড, হ্যাঁ, একটা বই পড়া নিয়ে কথা বলি, তাহলে বলতে পারি উইচ বুক শুড ইউ রিড, ঠিক আছে, উইচ এসে শুড ইউ রাইট। এভাবে ভার্বের সাথে মিল রেখে অর্থটা যেরকম মিল হয় ওইভাবে একটা ওয়ার্ড বসায় দিবেন, তাহলেই হয়ে যাবে। ভিন্ন সাবজেক্ট, ভিন্ন অবজেক্ট, ভিন্ন ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন ততটাই আপনার ফাউন্ডেশনটা মজবুত হবে। এখানে জাস্ট আমি ড্রাইভিং শেখাচ্ছি এক ধরনের, কিন্তু প্র্যাকটিস আপনার হাতে। পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন, প্যাটার্ন নাম্বার 40 and 41। 40 হচ্ছে যদি অতীতে কিছু হতো তাহলে অন্য কিছু হতো। ভালো করে বোঝেন, অতীতে কোনো একটা কাজ যদি হতো তাহলে তারপর আরেকটা কিছু হতো, কিন্তু মজার বিষয় হচ্ছে কিছুই হয়নি, যে জাস্ট একটা কল্পনার মতো, হ্যাঁ, যে আমি যদি ভালো করে পড়তাম তাহলে আমি এক্সামে পাস করতাম, কিন্তু ভালো করে পড়িও নাই, এক্সামে পাসও করিনি। আমি যদি ভালো করে প্র্যাকটিস করতাম তাহলে আইএলটিএস স্পিকিং এর 7 পেতাম, কিন্তু আমি বিষয়টা মূলত এরকম যে ভালো করে প্র্যাকটিস করিও নাই, আইএলটিএস ভালো একটা স্কোর পাইনি। এই যে একটা সেন্স অতীতকালের জন্য, এটার জন্য এই সেন্টেন্স প্যাটার্ন নাম্বার 40 ব্যবহার করা হয়।
দেখে নিই কিভাবে হয়। প্রথমে ইফ বসবে, তারপরে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট তো আমরা টেন্সের মধ্যে পড়েছি যে পাস্ট পারফেক্টের জন্য প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে হেড, তারপরে V3। যদিও এখানে একটা কথা ছিল যে দুইটা বাক্য থাকে, কিন্তু দুইটা বাক্যের মধ্যে যেটা এই স্ট্রাকচার থাকবে সাবজেক্ট হেড V3, এটাই কিন্তু আমি বলেছিলাম এটি আমাদের মেইন কি সেন্টেন্স, এটাই মূলত পাস্ট পারফেক্ট। কিন্তু দেখা যাচ্ছে পাস্ট পারফেক্টের জন্য দুইটা বাক্য থাকে বেশিরভাগ, বা সবসময় এরকম থাকে, দুইটা কাজ থাকে, একটা আগে একটা পরে অতীতের। ঠিক যে কাজটা আগে ঘটেছিল এটা হচ্ছে এই পাস্ট পারফেক্ট, আর এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হেড V3। সো এখানে কি হবে, প্রথমে ইফ, তারপরে পাস্ট পারফেক্ট, অর্থাৎ ইফ এর পরে সাবজেক্ট, তারপরে হেড, তারপরে V3, এরপরে আবার সাবজেক্ট, এরপরে উড হ্যাভ, দেন V3। এক্সাম্পল গুলো দেখলে আরো ক্লিয়ার হওয়া যাবে। যেমন যদি আমি পড়তাম আমি পাস করতাম, ইফ আই হ্যাড স্টাডিড আই উড হ্যাভ পাসড। এর প্রথমে ইফ আসছে, তারপরে পাস্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট হেড V3 আসছে, এরপরে আই উড হ্যাভ পাসড, আবার সাবজেক্ট, তারপরে উড হ্যাভ এবং V3 আসে, এটা এখানে V3। যদি সে চেষ্টা করতো সে সফল হতো, ইফ শি হ্যাড ট্রাইড, সে যদি চেষ্টা করতো শি উড হ্যাভ সাকসিডেড। যদি সে আগে আসতো সে তোমার সাথে দেখা করতো, if he had come earlier he would have met you। যদি তারা পরিশ্রম করতো তারা জিততো, তারা জয়লাভ করতো, if they had worked hard they would have won। এভাবে 10টা বাক্যকে ভালো করে পড়ে নেবেন, এবং যেহেতু অলরেডি আপনি জানেন কিভাবে একটা বাক্যকে বিভিন্ন রকমের বানাতে হয়, 8 ভাবে কেউ বানাতে হয়, 32 রকমের কেউ বানাতে হয়, এভাবে একটু টাইম দিয়ে কষ্ট করবেন, প্র্যাকটিস করবেন, মানে বাক্যকে ভিন্ন ভিন্ন স্টাইলে বলার ট্রাই করবেন। এই স্ট্রাকচারের মধ্যে রেখে ভিন্ন ভিন্ন হাবোধক নাবোধক 8 রকমের বানাবেন, তাহলে দেখবেন এই স্ট্রাকচারটা একদম মাথায় বসে যাবে, আর না হয় মনে থাকবে না। যেহেতু আমরা বাংলা ভাষী মানুষ, দেখা যায় চাইলেও প্র্যাকটিসটা ওই রকম হয় না। সো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে আর নিজে মনে রাখতে হবে। সাবজেক্ট এমইজ আর প্রোহিবিটেড ফ্রম ভার্ব আইএনজি, এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় কোনো কিছু করা নিষিদ্ধ এই সেন্সের বাক্যের জন্য। যেমন শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ, তার রুমে প্রবেশ করা নিষিদ্ধ, পরীক্ষার সময় কথা বলা নিষিদ্ধ। এই যে নিষিদ্ধ কোনো একটা কাজ, এই সেন্সের জন্য 41 নাম্বার সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করা হয়, সাবজেক্ট এমইজ তারপরে প্রোহিবিটেড ফ্রম ভার্ব আইএনজি। যেমন শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ, স্টুডেন্টস সাবজেক্ট আর এমইজ থেকে আর, প্রোহিবিটেড ফ্রম, তারপরে V1 ইউজিং, তারপরে একটা অবজেক্ট আছে মোবাইল ফোনস। শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ। এরপরে তার রুমে প্রবেশ করা নিষিদ্ধ, হি ইজ প্রোহিবিটেড ফ্রম এন্টারিং দ্য রুম। পরীক্ষার সময় কথা বলা নিষিদ্ধ, শি ইজ প্রোহিবিটেড ফ্রম ডিউরিং দ্য এক্সাম। এখানে তাদের ধূমপান করা নিষিদ্ধ, দে আর প্রোহিবিটেড, মানে তাদের নিষিদ্ধ করা হয়েছে, তারা নিষিদ্ধ কিসের, ফ্রম স্মোকিং হিয়ার, এখানে ধূমপান করা থেকে। আমাদের শব্দ করা নিষিদ্ধ, উই আর প্রোহিবিটেড, মানে আমাদের বাধা দেওয়া হয়েছে, ফ্রম মেকিং নয়েজ, কি করা, শব্দ করা থেকে। 10টা বাক্য, সবগুলোকে আমি বললে সময় লেগে যাবে, নিজে নিজে পড়ে নেবেন, প্র্যাকটিস করে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সবকিছু। আপনিও পারবেন একদিন ভালো করে ইংলিশ স্পিকিং করতে ইনশাআল্লাহ। এবার আসেন কোর স্পিকিং পার্ট 5, মডেল ভার্বস। ক্যান মানে পারা, সক্ষমতা। কুড মানে পারতাম, ভদ্র অনুরোধ করতে এর জন্য ব্যবহার করা হয়, পারতাম এইটা, এবং কখনো কখনো ভদ্র তার সাথে অনুরোধ করার জন্য কুড ব্যবহার করা হয়। মে মানে পারা, কিন্তু এই পারাটা হচ্ছে সম্ভবত, অথবা অনেক সময় অনুমতি নেওয়ার জন্য মে ব্যবহার করা হয়। যেমন মে কাম ইন, আমি কি আসতে পারি ভিতরে, এই জন্য মে ব্যবহার করা হয়। এই ক্যান মানেও পারা, মে মানেও পারা, কিন্তু ক্যান পারাটা সক্ষমতা বোঝায়, আর মে পারাটা সম্ভবত বোঝায়। ওকে, তারপরে মাইট মানে কম সম্ভাবনা বোঝায়, এটা মানেও পারা, কিন্তু এটা একদম, এটা তো মে তো সম্ভাবনা বোঝায় এই মেটা, কিন্তু মাইট একদম কম সম্ভাবনা বোঝায়। তারপরে উড আছে, যেটা ভদ্র অনুরোধ করার জন্য ব্যবহার করা হয়, আবার অভ্যাস, অতীতের কোনো একটা অভ্যাসের জন্য উড ব্যবহার করা হয়। শেল প্রস্তাব করার জন্য, ভবিষ্যতের ফর্মাল এর জন্য ব্যবহার করা হয়। শুড মানে উচিত, এরপরে অবশ্যই বাধ্যতামূলক বোঝানোর জন্য মাস্ট ব্যবহার করা হয়। ওড টু উচিত, নৈতিক দায়িত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এবার আসেন পজিটিভ স্টেটমেন্টস। এখানে যতগুলো ভার্ব আছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা মডেল ভার্ব নিয়ে প্রত্যেকটা ভার্বকে দিয়ে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন মডেল ভার্বের পরে অলওয়েজ V1 হয়। এখানে
এখানে যত ভার্ব আছে সবগুলো কিন্তু V1। সো একটা সাবজেক্ট নেই, তারপরে এখান থেকে প্রত্যেকটা একটা একটা করে মডেল ভার্ব নিয়ে প্রত্যেকটা শেষ করবো, ভার্ব শেষ করবো। যেমন আই ক্যান আমি পারি, কি পারি? আই ক্যান ওপেন আমি খুলতে পারি, আই ক্যান ক্লোজ আমি বন্ধ করতে পারি, আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি, আই ক্যান টক আমি কথা বলতে পারি, আই ক্যান লুক আমি দেখতে পারি, আই ক্যান লিসেন আমি শুনতে পারি, আই ক্যান ওয়াশ আমি ধুইতে পারি। এরপরে নিলাম উই কুড আমরা পারতাম, উই কুড ওপেন আমরা খুলতে পারতাম, উই কুড ক্লিন আমরা পরিষ্কার করতে পারতাম, উই কুড স্মেল আমরা কি করতে পারতাম? ঘ্রাণ নিতে পারতাম, উই কুড ইট আমরা খাইতে পারতাম। তারপরে যদি দে দিয়ে বলি, দে শুড তাদের উচিত কি? সিং গান গাওয়া, দে শুড ড্রিঙ্ক তাদের উচিত ড্রিঙ্ক করা, দে শুড সিট তাদের উচিত বসা। তারপরে হি উড স্ট্যান্ড, সো হি উড স্ট্যান্ড কিসের জন্য আসে? অতীতের একটা অভ্যাস, তো তার মানে হবে কি? হি উড স্ট্যান্ড সে দাঁড়াতো, হি উড সে সে বলতো, হি উড স্লিপ সে ঘুমাতো। তারপরে মে দিয়ে বলি সম্ভাবনা বোঝায় মানে পারা, হি মে হিয়ার সে হয়তো শুনবে বা শুনতে পারে সম্ভাবনা, হি মে কাট সে হয়তো কাটবে সে কাটতে পারে। তারপরে সে মাইট দিয়ে ও সেম অর্থ। তারপরে মাস্ট, তবে মাইটের মধ্যে কি হয়? সম্ভাবনা একদম কম, মাই থেকে অনেক কম। তারপরে হি মাস্ট সে অবশ্যই কি করবে? ওপেন খুলবে, হি মাস্ট ক্লোজ সে অবশ্যই কি করবে? বন্ধ করবে। আচ্ছা, এরপরে নেগেটিভ স্টেটমেন্টস এর জন্য কি আছে? প্রত্যেকটার সাথে নট দিয়ে দিলে হবে। যেমন ক্যান নট এর সঙ্গে কান্ট, কুড নট couldn't, should not, shouldn't, would not, wouldn't, may not, mayn't, might not, mightn't, must not, mustn't। যেমন I can't open আমি খুলতে পারি না বা আমি খুলতে পারবো না, I can't close আমি বন্ধ করতে পারি না, I can't walk আমি হাঁটতে পারি না, I can't talk আমি কথা বলতে পারি না, I can't look আমি দেখতে পারি না। এভাবে I এর সাথে can't নিয়ে প্রত্যেকটা ভার্বকে কমপ্লিট করা লাগবে। দেন আবার I এর সাথে could not দিয়ে I couldn't open আমি খুলতে পারতাম না, I couldn't close আমি বন্ধ করতে পারতাম না, I couldn't walk আমি হাঁটতে পারতাম না, I couldn't clean আমি পরিষ্কার করতে পারতাম না, I couldn't smile আমি হাসতে পারতাম না। এরপরে ইউ দিয়ে যদি বলি ইউ wouldn't, ইউ শুডেন্ট তোমার উচিত নয়, ইউ শুডেন্ট ইট তোমার খাওয়া উচিত নয়, ইউ শুডেন্ট সি তোমার দেখা উচিত নয়, ইউ শুডেন্ট স্পিক তোমার কথা বলা উচিত নয়, ইউ শুডেন্ট টেক তোমার নেওয়া উচিত না, ইউ শুডেন্ট মেক তোমার বানানো উচিত না। এরপরে হি দিয়ে যদি বলি হি মাসেন্ট তার উচিত কি উচিত? ব্রিং নিয়ে আসা, তার উচিত কি করা? ক্রয় করা। বাই এখানে না বোধক, হি মাসেন্ট কি বললাম আমি? কি উচিত বললাম? না উচিত না, অবশ্যই কি হবে? অবশ্যই হি মাসেন্ট বাই সে অবশ্যই কি করবে না? ক্রয় করবে না। কিংবা হি মাসেন্ট ব্রিং সে অবশ্যই আনবে না, হি মাসেন্ট কাম সে অবশ্যই আসবে না, হি মাসেন্ট পুট সে অবশ্যই রাখবে না। এরপরে প্রশ্নবোধক, ক্যান আই ওপেন আমি কি খুলতে পারি, ক্যান আই ক্লোজ আমি কি বন্ধ করতে পারি, ক্যান আই ওয়াক আমি কি কি করতে পারি? হাঁটতে পারি, ক্যান আই টক আমি কি কথা বলতে পারি। এরপরে ক্যান উই ওয়াচ আমরা কি দেখতে পারি, ক্যান উই ক্লিন আমরা কি পরিষ্কার করতে পারি, ক্যান উই ট্রাই আমরা কি চেষ্টা করতে পারি। এরপরে ক্যান ইউ দিয়ে ক্যান ইউ ডু তুমি কি করতে পারবে, ক্যান ইউ গো তুমি কি যেতে পারবে, ক্যান ইউ সিং তুমি কি গান গাইতে পারবে। তারপরে শুড শুড দে হিয়ার তাদের কি শোনা উচিত, শুড দে কাট তাদের কি কাটা উচিত, শুড দে হিট তাদের কি হিট করা উচিত, শুড দে সেট মানে কি সেট আপ করা। তারপরে পুট মানে কি রাখা। এভাবে শুড মানে উচিত, তাদের কি রাখা উচিত, খাওয়া উচিত, দেখা উচিত, এই প্রশ্ন করা। এর জন্য প্রথমে শুড চলে আসবে, তারপরে সাবজেক্ট, এরপরে হচ্ছে V1। এইভাবে ভিন্ন ভিন্ন সাবজেক্ট দিয়ে, যেমন মে হি থিঙ্ক সে কি চিন্তা করতে পারে, সম্ভাবনা, বা মাইট হি থিঙ্ক মাইট হি ব্রিং মানে সম্ভাবনা সে কি আনতে পারে, সে কি আনবে, এরকম একটা সম্ভাবনা বোঝানোর জন্য কি করা হয়? এই মডেল ভার্ব এর মে মাইট কি ব্যবহার করা হয়। এখানে সামওয়ান আছে, এটা দিয়েও প্র্যাকটিস করবেন। এবার আসেন নেগেটিভ কোয়েশ্চেন্স বাট নেগেটিভ। যেমন ক্যান আই ওপেন আমি কি খুলতে পারি, যদি বলি আমি কি খুলতে পারি না, কান্ট আই ওপেন আমি কি বন্ধ করতে পারি না, কান্ট আই ক্লোজ আমি কি হাঁটতে পারি না, কান্ট আই ওয়াক আমি কি কথা বলতে পারি না, কান্ট আই টক আমি কি দেখতে পারি না, কান্ট আই লুক
এভাবে couldn't you, তুমি কি পারো না, তুমি কি পারতে না, couldn't you listen, তুমি কি শুনতে পারতে না, অথবা যদি অনুরোধ করার জন্য অনেক সময় ভদ্রতার খাতিরে could not ব্যবহার করা হয়, যেমন couldn't you open, তুমি কি খুলতে পারবে না, মানে এটা একটা কোয়েশ্চেনস বা একটা কি করে একটা আবেদন, একটা কি বলে ভদ্রতার সাথে একটা জিজ্ঞাসা করা যে আপনি কি খুলতে পারবেন বা আপনি কি খুলতে পারবেন না, এরকম বড়দের ক্ষেত্রে ব্যবহার করা হয় ফর্মাল ভাবে। shouldn't you watch, তোমার কি দেখা উচিত না, shouldn't you clean, তোমার কি পরিষ্কার করা উচিত না, shouldn't you smell, তোমার কি স্মেল ঘ্রাণ নেওয়া উচিত না। এভাবে যা যা আছে সবগুলো ভালো করে পড়ে নেবেন, আমি সবগুলো দেখাই দিচ্ছি না। এই ওয়াই আছে, হাউ আছে, হোয়েন আছে, ওয়ার আছে, যেভাবে 32 রকমের বাক্যের মধ্যে ওয়াই, হাউ, ওয়েন, ওয়ার এর ব্যবহার আছে, ঠিক এভাবে এখানেও প্র্যাকটিস করবেন। কেমন কেমন ওয়ার ক্যান আই ক্লোজ, ওয়ার ক্যান আই ওয়াক, মানে আমি কোথায় হাঁটতে পারি। ওকে, হাউ হাউ কুড উই ওপেন, আমরা কিভাবে করতে পারি, আমরা কিভাবে খুলতে পারতাম। হাউ শুড ইউ ওয়াচ, কিভাবে তোমার দেখা উচিত। হাউ শুড ইউ ক্লিন, তোমার কিভাবে পরিষ্কার করা উচিত। এরপরে আসেন WH কোয়েশ্চেন্স নেগেটিভ, এখানে প্রশ্ন হবে বাট নেগেটিভ। ওয়াই কান্ট আই ওপেন, কেন আমি খুলতে পারি না বা কেন আমি খুলতে পারবো না। ওয়াই কান্ট আই ক্লোজ, আমি কেন বন্ধ করতে পারবো না। এরপরে হচ্ছে এখানে বাংলা মিনিং দেওয়া আছে, মিনিং এর সাথে বেশ কিছু বাক্য দেওয়া আছে। এই এখানে যেভাবে অর্থ করা হচ্ছে এই ধ্যান নিয়ে মূলত আপনি প্র্যাকটিস করবেন। যদিও এখানে প্রত্যেকটা মডেল ভার্ব দিয়ে দেওয়া নাই, বাট ওইভাবে প্রত্যেকটা দিয়ে একটা বাক্য বানাবেন, ওইখান থেকে 8 ভাবে প্র্যাকটিস করবেন। যেমন আমি ধুতে পারি, আই ক্যান ওয়াশ, আমি ধুতে পারি না, আই কান্ট ওয়াশ, আমি কি ধুতে পারি, ক্যান আই ওয়াশ, আমি কি ধুতে পারি না, কান্ট আই ওয়াশ, আমি কেন ধুতে পারি, ওয়াই ক্যান আই ওয়াশ, আমি কেন ধুতে পারি না, ওয়াই কান্ট আই ওয়াশ, আমি কিভাবে ধুতে পারি, হাউ ক্যান আই ওয়াশ, আমি কিভাবে ধুতে পারি না, হাউ কান্ট আই ওয়াশ। আমাদের চেষ্টা করা উচিত, উই শুড ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত না, উই শুডন্ট ট্রাই, আমাদের কি চেষ্টা করা উচিত, শুড উই ট্রাই, আমাদের কি চেষ্টা করা উচিত নয়, সরি কি বলি, আমাদের কি চেষ্টা করা উচিত, শুড উই ট্রাই, আমাদের কি চেষ্টা করা উচিত না, শুডন্ট উই ট্রাই, আমাদের কেন চেষ্টা করা উচিত, ওয়াই শুড উই ট্রাই, আমাদের কেন চেষ্টা করা উচিত না, ওয়াই শুডন্ট উই ট্রাই, আমাদের কিভাবে চেষ্টা করা উচিত, হাউ শুড উই ট্রাই, আমাদের কিভাবে চেষ্টা করা উচিত না, হাউ শুডন্ট উই ট্রাই। এই ট্রাই এর মধ্যে আরো তো উপরে ভার্ব দেওয়া আছে, ওই ভার্বগুলোকে এক পাশে রাখবেন, প্রয়োজনে খাতার মধ্যে লিখে নেবেন, দেন এখানে এসে প্র্যাকটিস করবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্র্যাকটিস। এই যে এখানে যে ভার্বগুলো আছে একটা খাতার মধ্যে লিখে নেবেন, তারপরে চোখের সামনে এই জায়গাটা রাখবেন এবং মডেল ভার্বগুলো এক পাশে রাখবেন, দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন আই ক্যান ওয়াচের জায়গার মধ্যে আপনি বলতে পারেন আই ক্যান ওয়াচ, আমি দেখতে পারি, আই ক্যান ওয়াচ, আই কান্ট ওয়াচ, ক্যান আই ওয়াচ, কান্ট আই ওয়াচ, ওয়াই ক্যান আই ওয়াচ, ওয়াই কান্ট আই ওয়াচ, হাউ ক্যান আই ওয়াচ, হাউ কান্ট আই ওয়াচ। যদিও আমি বাংলা অর্থটা বলি নাই, বাট আপনি প্র্যাকটিস করার সময় অবশ্যই বাংলা সহ প্র্যাকটিস করবেন, প্রথমে বাংলা তারপরে ইংলিশ। যেমন আমি দেখতে পারি, আই ক্যান ওয়াচ, আমি দেখতে পারি না, আই কান্ট ওয়াচ, এভাবে। এরপরে আসেন রহিম মে স্পিক, রহিম কথা বলতে পারে। তো রহিম কথা বলতে পারে একটা সম্ভাবনা বোঝানোর জন্য, হ্যাঁ, এখানে তার এবিলিটি বোঝাচ্ছে না, এবিলিটি বোঝায় ক্যান দিয়ে, এটা হচ্ছে মে দিয়ে। রহিম কথা বলতে পারে, রহিম মে স্পিক, রহিম কথা বলতে পারে না, রহিম কথা নাও বলতে পারে, দেখছেন, এটা কিন্তু সম্ভাবনা বোঝানোর জন্য। রহিম মে নট স্পিক, রহিম কি কথা বলতে পারে, মে রহিম স্পিক, রহিম কি কথা নাও বলতে পারে না, মেন্স রহিম স্পিক। এই মেয়েটা মূলত মে নট ব্যবহার করা হয়, তারপরেও এখানে একবার দেখানো হয়েছে, এভাবে দেখে রাখেন, চাইলে ব্যবহার করতে পারেন, বাট এখানে মে রহিম নট স্পিক, হ্যাঁ, এরকম। রহিম কেন কথা বলতে পারে না, ওয়াই মে রহিম স্পিক, সরি, রহিম কেন কথা বলতে পারে, ওয়াই মে রহিম স্পিক, রহিম কেন কথা নাও বলতে পারে, ওয়াই মে রহিম নট স্পিক। রহিম কিভাবে কথা বলতে পারে, হাউ মে রহিম স্পিক, রহিম কিভাবে কথা নাও বলতে পারে, হাউ মে রহিম নট স্পিক। ওকে, প্রত্যেকটা এখানে যদিও মাত্র ক্যান, তারপরে শুড, তারপরে মে দিয়ে দেওয়া আছে, আপনি প্রত্যেকটা মডেল ভার্ব দিয়ে প্র্যাকটিস করা লাগবে। মডেল ভার্ব কটা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 7টা আছে। এই 7টা মডেল ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন, কারণ প্রত্যেকটা এই 7টা মডেল ভার্ব আমাদের দৈনন্দিন লাইফে খুবই কমন ব্যবহার করা হয়। যদি কোনো একটা মডেল ভার্বের ব্যবহার না পারেন, না বুঝেন, তাহলে এসব নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, একটু স্টাডি করে নেবেন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
আর অন্যথায় আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে বলে দিব, সমস্যা নেই। এবার আসেন পার্ট 6, আস্কিং এন্ড আনসারিং পার্ট। আমি জানি না আপনার কি এখনো কোনো স্পিকিং পার্টনার আছে কিনা, থাকলে আমাকে জানাবেন। অবশ্যই একজন স্পিকিং পার্টনার প্রয়োজন হয়, যার সাথে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিটস স্পিকিং করবেন এবং বন্ধুত্ব হিসাবে চ্যাটিং করবেন, কথা বলবেন, সবকিছু ইংলিশে কথা বলবেন, মানে তার সাথে আপনার একটা ইংলিশ কমফোর্ট জোন তৈরি হবে। এরকম একটা বন্ধু লাগবেই লাগবে, পার্টনার লাগবেই লাগবে। যদি নাই থাকে কোনো কারণে, মিরর তো আছে, আয়না তো আছে, আয়নার সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিবেন, নিজেকে নিজে এক পাশে প্রশ্নগুলো রাখবেন, দেন প্রশ্নগুলো নিজেকে নিজে কোয়েশ্চেন করে দেন আনসার দিবেন। এবার চলেন আমি একবার বলে দিই, আজকের টপিক হচ্ছে মাই ফেভারিট পারসন। প্রথম কোয়েশ্চেন হচ্ছে হু ইজ ইউর ফেভারিট পারসন। মাই ফেভারিট পারসন ইজ, যিনি হবে তার নাম দিয়ে দিবেন। আপনার কোনো টিচার হতে পারে, কোনো খেলোয়াড় হতে পারে, যে কেউ হতে পারে, তাকে তার নামটা এখানে বা তার সম্পর্কটা আপনার সাথে কি এটা প্রকাশ করে দিবেন। তারপরে আই অ্যাডমায়ার হিম, আমি তাকে অ্যাডমায়ার করি, তাকে শ্রদ্ধা করি, প্রশংসা করি, হিম অথবা হার, ভেরি মাচ, অনেক বেশি, বিকজ অফ হিজ পার্সোনালিটি, তার পার্সোনালিটির জন্য, অ্যান্ড অ্যাচিভমেন্টস, তার অর্জনের জন্য। হাউ ডু ইউ নো দিস পার্সন, আপনি আমার সাথে কিভাবে চিনেন? আই নো দিস পার্সন ফ্রম, কোথা থেকে? ফ্রম 2021, যে কোনো একটা টাইম বসাই দেবেন আর কি। হি হ্যাজ ইন্সপায়ার্ড মি, তিনি আমাকে ইন্সপায়ার করেছিলেন বা করেছেন। কি করেছেন? ইন্সপায়ার করেছেন, উৎসাহিত করেছেন, থ্রু হিজ অর হার অ্যাকশনস, তার কিসের মাধ্যমে? কার্যকলাপের মাধ্যমে, এন্ড ওয়ার্ডস, তার ওয়ার্ডের মাধ্যমে, তার বিভিন্ন শব্দমালা, সেন্টেন্স এর মাধ্যমে, বিভিন্ন মোটিভেশনাল স্পিচের মাধ্যমে আমাকে কি করেছেন? ইন্সপায়ার করেছেন। হোয়াট কোয়ালিটিস ডু ইউ লাইক ইন দিস পার্সন, এই পার্সনের মধ্যে, এই মানুষটার মধ্যে কোন কোন কোয়ালিটি আপনি কি করেন? লাইক করেন। আই লাইক হিজ অর হার কোয়ালিটিস সাচ এজ অনেস্টি, যেমন অনেস্টি, কাইন্ডনেস, সততা, তার কাইন্ডনেস, তার দয়া, তার নির্ভরতা, ডিটারমিনেশন, তার দৃঢ়তা, সংকল্প, দৃঢ় সংকল্পবদ্ধ যা আছে, যে বিষয়গুলো আছে, তার এই দৃঢ় সংকল্পতা নিয়ে। তারপরে দিস কোয়ালিটিস মেক হিম অর হার আ রোল মডেল ফর মি, এই কোয়ালিটিগুলো তাকে বানিয়েছে আর রোল মডেল ফর মি, আমার জন্য একটা রোল মডেল, আদর্শ। Why do you admire this person? I admire this person because he works hard, কারণ সে কঠোর পরিশ্রম করে, and helps others, অন্যদেরকে কি করে? সাহায্য করে। Her attitude motivates me, তার অ্যাটিটিউড গুলো আমাকে কি করে? মোটিভেশন দেয়, to become a better person, একজন ভালো মানুষ হতে। How does this person influence your life? কিভাবে এই মানুষটা আপনার লাইফকে কি করে ইনফ্লুয়েন্স করে? This person influences my life, এই মানুষটা আমার লাইফকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, by teaching me, আমাকে শেখানোর মাধ্যমে, শিক্ষা দেওয়ার মাধ্যমে। কি শিক্ষা দেওয়ার মাধ্যমে? The importance of good values এর ইম্পর্টেন্স শিক্ষা দেওয়ার মাধ্যমে, প্যাশন শিক্ষা দেওয়ার মাধ্যমে, and dedication শিক্ষা দেওয়ার মাধ্যমে। Have you ever met this person? আপনি কখনো এই মানুষটার সাথে কি করেছেন? মেট করেছেন, দেখা করেছেন? Yes অথবা no, অথবা I have, মানে হ্যাঁ আমি মেট করেছি, অথবা I haven't met this person, আমি তার সাথে দেখা করিনি। Even if I haven't met, যদিও আমি এখনো কি করি নাই, তার সাথে দেখা করি নাই, অথবা দেখা করলেও বলতে পারেন I have met বলবেন তখন। I still learn a lot from his or her, আমি তারপরেও তার থেকে অনেক কিছু শিখেছি। কি শিখেছি? তার স্টোরি অর অ্যাকশনস। আচ্ছা, তারপরেও আমি তার স্টোরি অথবা তার কার্যকলাপ থেকে অনেক কিছু কি করেছি? শিখেছি। হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট দিস পার্সন? আচ্ছা, আপনি যখন এই মানুষটাকে নিয়ে চিন্তা করেন তখন কি ফিল করেন, কেমন ফিল করেন? ওয়েন আই থিঙ্ক অ্যাবাউট দিস পার্সন, যখন আমি এই মানুষটাকে নিয়ে চিন্তা করি, আই ফিল ইন্সপায়ার্ড, আমি ইন্সপায়ার্ড ফিল করি, মোটিভেটেড ফিল করি। হি গিভস মি কনফিডেন্স টু অ্যাচিভ মাই গোলস, তিনি আমাকে কি করেন? কনফিডেন্স দেন, টু অ্যাচিভ মাই গোলস, আমার স্বপ্নকে কি করার জন্য? অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য। আমি মধ্যে মধ্যে অনেক ইংলিশ ওয়ার্ড রেখে কি করে দিই? ট্রান্সলেশন করে দিই। এর কারণ হচ্ছে আমি চাই আপনি ইংলিশটাকে ইংলিশে রেখেই বুঝেন, বাট বাংলা ভাষার সাহায্যটা নেন। যদি কোনো ওয়ার্ড না পারেন, মিনিং আসলে এখানে যা যা আছে প্রত্যেকটা ভোকাবুলারি খুবই ইজি,
যেটা আমরা দৈনন্দিন লাইফে আসলে এটাকে ইংলিশ হিসেবে ব্যবহার করি, যেমন কনফিডেন্স, অ্যাচিভ, মোটিভেশন, এগুলো আমরা ইংলিশ হিসেবে ব্যবহার করি। তাই আমি এটাকে ইংলিশে রেখে দিই। তাও যদি এরকম হয় যে কোনো একটা কমন ওয়ার্ডস আপনি পারতেছেন না, মিনিং জানেন না, তাহলে অবশ্যই কি করবেন, গুগল আছে, চ্যাটজিপিটি আছে, ওইখান থেকে এক্সাম্পল সহ দেখে একদম ওটাকে আয়ত্ত করে নেবেন। বিশেষ করে যেগুলো কমন ওয়ার্ড, এগুলোকে মানে রেখে দেওয়া যাবে না, সিরিয়াসলি শিখতে হবে। অন্যথায় কমন ওয়ার্ড যদি না পারেন তো সময় অনেক আফসোস করতে হয় যে হ্যাঁ এই সামান্য একটা ওয়ার্ড আমি পারি না, এটা সবসময় ব্যবহার করা হয়, এদিকে অলসতা করা যাবে না। এরপরে হচ্ছে প্রেজেন্টেশনস। অবশ্যই প্রেজেন্টেশন দিতে হবে, স্টার্টিং হবে এটা দিয়ে, এন্ডিং হবে এটা দিয়ে। প্রেজেন্টেশনটা খুব সুন্দর হওয়া লাগবে। অলরেডি কিন্তু 19টা লেসন কমপ্লিট হয়ে গেছে, তার মানে এখন আপনার সেই প্রথম দিনের প্রেজেন্টেশন আর এখন প্রেজেন্টেশন দিন রাত তফাৎ থাকতে হবে। এখন যে প্রেজেন্টেশনটা দিবেন এটার জন্য 5 বার 10 বার আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবেন, দেন ভিডিও বানাবেন। ওকে, ভিডিও বানিয়ে দেখবেন যে কি কি ভুল আছে, আমার এক্সপ্রেশনের মধ্যে কি কি ভুল আছে, আমার কথাগুলো কি শুনতে ন্যাচারাল মনে হচ্ছে কিনা। ঠিক আছে, টপিক হচ্ছে মাই ফেভারিট পারসন। এখানে সিম্পল একটা দেওয়া আছে, চাইলে আপনি নিজের মতো করে কি করবেন, একটা পছন্দের একজন মানুষ, একজন ফেভারিট পারসন নিয়ে সুন্দর একটা প্রেজেন্টেশন, অ্যাটলিস্ট 3 মিনিটস। ওকে, যেহেতু অলরেডি অনেক দূর আগিয়েছেন, সো এখন আর 1-1.5 মিনিট না, 2.5 থেকে 3 মিনিট 4 মিনিটের একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। সাহস হারাবেন না, ইনশাল্লাহ সবাই যখন পারে আপনিও পারবেন, সবাই যেটা পারে এটা আপনিও পারবেন। সে পারে, সেও মানুষ, আপনিও মানুষ। আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, অর্থাৎ আপনার কষ্ট, মানুষের কষ্টকে আল্লাহ কি করে না, জায়া করে না, নষ্ট করে না। এটা যেই হোক, সে চাই আল্লাহ তাআলার ফরমাবরদার হোক, চাই ফরমাবরদার না হোক, সে যে ধর্মেরই হোক না কেন, যে পজিশনে হোক না কেন, আপনি মেহনত করবেন, মেহনতের ফলাফল আপনি অবশ্যই পাবেন। বুঝছেন, লাইসা লিল ইনসান, ইনসান বলেছেন আল্লাহ, কোনো মুমিন বান্দা বলেন। আল্লাহ কারো কষ্টকে ব্যথা দেয় না। ঠিক আপনি যদি মেহনত করেন, ইনশাআল্লাহ একদিন ওই দিন আসবে যেদিন আপনি মন খুলে ইংলিশ ভাষায় কথা বলবেন, এবং আপনার স্বপ্ন ভালো একটা ব্যান্ড স্কোর অর্জন করা, ইউরোপ আমেরিকার মতো কোনো একটা দেশে গিয়ে সার্ভাইভ করা, ইনশাআল্লাহ ওই স্বপ্ন আপনার পূর্ণ হবে। সাথে থাকুন আর এনজয় করুন, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ সবকিছু সম্ভব। থ্যাংক ইউ সো মাচ।